রোপওয়ে থেকে নেমে আমরা সোজা চলে এসেছিলাম বোটানিক্যাল গার্ডেন, যেটা চক বাজারের একদম নিচে। এত শান্ত জনমানবহীন নিরিবিলি পরিবেশ যে এখানে এলেই মনটা আপনা আপনি শান্ত হয়ে যায়। আর নিজে একজন বোটানি স্টুডেন্ট হয়ে ফার্স্ট প্রায়োরিটি তো আমার বোটানিক্যাল গার্ডেন। আমরা এসছি বোটানিক্যাল গার্ডেন, দার্জিলিংয়ের একটা অন্যতম আকর্ষণ। অ্যাকচুয়ালি এখানে কেউই আসে না, কিন্তু আমার মনে হয় এখানে আসা উচিত। মানে এত সুন্দর পরিবেশ, এত গাছপালা। দার্জিলিং তো এখন পুরো হোটেল আর ঘর দুয়ার মানুষের ভিড়ে চাপে মানে যাতা হয়ে গেছে। চারিদিক নোংরা, প্লাস্টিক, আবর্জনা ছাড়া তো কিছু নেই। কিন্তু এই একমাত্র বোটানিক্যাল গার্ডেনটাই মনে হয় চারিদিকে এত সুন্দর গাছ, মানে এত সুন্দর এনভায়রনমেন্ট। এখানে এলে মনটা মানে একদম ভালো হয়ে যায়। যে এক্সকারশনে তখন কিন্তু এখানে উপরে উপরে অনেক ঘর হয়ে গেছে গাছ ফাছ কেটে টেটে, তখন কিন্তু আরো জঙ্গল ছিল। খুব সুন্দর সুন্দর রোডগুলোকে করে রেখেছে, চারিদিক পাইন গাছ এবং অনেক রকমের মানে না জানা নাম না জানা গাছ আছে। আর এখানে সব থেকে বড় আকর্ষণ গিঙ্গো বাইলোবা একটা গাছ, যেটা লিভিং ফসিলস বলে। এই গাছটা হচ্ছে গিঙ্গো বাইলোবা। এ মোটামুটি কয়েক কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তাও কিছু কিছু জায়গায় কয়েকটা গাছ মানে রাখা আছে। মানে এইরকম এনভায়রনমেন্টে এটা সার্ভাইভ করেছে। এটার ফসিলসও আছে, অনেক কোটি বছর আগেকার। এটা ফসিলসও পাওয়া গেছে, এটাকে লিভিং ফসিলস বলা হয়। আর এটা বুদ্ধদের হচ্ছে আমাদের যেমন তুলসী গাছ হিন্দুদের এটা পবিত্র গাছ মানা করা হয়, তেমনি বুদ্ধদের মানে যারা বুদ্ধিস্ট, যারা ওই বুদ্ধ ধর্ম পালন করে চলে, তাদের কাছে এই গাছটা হচ্ছে খুবই পবিত্র। এদের পাতাগুলো অত্যন্ত পবিত্র। এই গাছটার পাতা মানে কি বলবো, খুবই রেয়ার। এই গাছটা সব জায়গায় পাওয়া যায় না, একমাত্র এই দার্জিলিং এর বোটানিক্যাল গার্ডেনে এই গাছটা পাওয়া যায়। এটা বাইলো, এই পাতাটা আছে, এটা ডবল আছে বলে এই পাতাটার নাম অনুযায়ী এই গাছটার নাম হচ্ছে গিঙ্গো বাইলোবা। এটা হচ্ছে লিভিং ফসিল। আসলে ঘুরতে আসা তো মানসিক শান্তির জন্যই। এই বোটানিক্যাল গার্ডেন এতটাই নিরিবিলি এবং এতটাই জনমানবহীন, যেখানে এলে মনটা আপনা আপনি শান্ত হয়ে যায়। নানা রকম পাহাড়ি পাখির কলতান এবং পাহাড়ি গাছপালার মধ্যে হাঁটতে হাঁটতে নিজেকে যেন একটু অন্য রকমই লাগে। এই বোটানিক্যাল গার্ডেনে থাকা এমন এমন গাছ যেগুলো যখন এই বোটানিক্যাল গার্ডেনটা এস্টাবলিশড হয় সেই সময়কার, ভাবতেও কত অবাক লাগে, তাই না? তারপরে এখানে অনেক রেয়ার গাছ যেগুলো সাধারণত অন্য জায়গায় পাওয়া যায় না, এখানে কিন্তু সংরক্ষণ করে রাখা আছে। আর ক্যাকটাস হাউসটা কিন্তু খুব সুন্দর, ভ্যারাইটিস ক্যাকটাস পাওয়া যায় এখানে, যে ক্যাকটাসগুলোকে দেখলে অবাক হতে হয়। শীতকালের দিকে যদি আসো, অনেক ক্যাকটাসে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল ফোটে। এরপর হাঁটতে হাঁটতে নিচের দিকে এসে একটা ছোট্ট পুকুরের কাছে এলাম, এবং আমি তো চারিদিকে ছবি তুলতেই ব্যস্ত। আর এটা হচ্ছে টি ফার্ন, আমাদের এখানে যে ফার্ন গাছগুলো ছোট ছোট, এটা গাছের মতো। এরপর হাঁটতে হাঁটতে চৌরাস্তার ঠিক মাঝামাঝি এসে একটা দাদাকে জিজ্ঞেস করাতে সে বলল, এই দেখো সিঁড়ি আছে, এটা দিয়ে যদি উঠতে পারো ডাইরেক্ট ম্যান রোডে উঠবে। আমার তো দেখে মনে হয়েছিল স্বর্গে যাওয়ার সিঁড়ি। হৃৎপিণ্ডটা হাতে নিয়ে উঠে পড়ে খানিক দম নিতেই দেখি একদম ম্যান রোডের মাঝামাঝি এসে পৌঁছে গেছে। এই হচ্ছে হাঁটতে হাঁটতে আসার এক গুণ। অনেক রকমের রাস্তা, নতুন নতুন জায়গা তুমি নিজেই আবিষ্কার করে ফেলবে। এরপর আর কি, বাকি বিকেলটা এই ম্যাল রোডে বসেই কাটিয়ে দিলাম। যেটার জন্য আসা সেটা হচ্ছে দার্জিলিংয়ের ওয়েদার। এখন কত পরিষ্কার লাগছে। এরপরে হঠাৎ করে দেখি মেঘ আসতে শুরু করেছে, আর তেমনি ঠান্ডা, একদম কাঁপিয়ে দিচ্ছিল। আসল মজা তো এইখানে, তাই না? কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।